দেখতে দেখতে 200 পর্ব পার, টিআরপি তালিকায় প্রথম 5-এ জায়গা করে নিয়েছে চিরদিনই তুমি যে আমার। আর এবার দর্শকদের জন্য আসতে চলেছে বিরাট চমক। বিয়ের আসরেই হিন্দোলের কুকীর্তির পর্দাফাঁস। সতীনাথ বাবু কি বুঝবেন তিনি ভুল করছিলেন? মায়ের কথায় পালিয়ে গেল অপু, আর্যর সঙ্গেই কি 7 পাকে বাধা পড়বে অপর্ণা? ধামাকা পর্ব নিয়ে হাজির চিরদিনই তুমি যে আমার। পুজোর আগে টান টান উত্তেজনা ধারাবাহিক চিরদিনই তুমি যে আমারকে ঘিরে। অবশেষে আর্য আর অপর্ণার বিয়ের পর্ব আসছে। আর্য সিংহ রায় অপর্ণা বসুর বিয়ে অনেকদিন ধরেই ডামাডোল চলছে। সতীনাথ বাবু কোনো মতেই মেয়েকে আর্যর হাতে তুলে দিতে রাজি নন। এই কারণেই বিয়ে ঠিক করে ফেলেছেন ডাক্তার পাত্রের সাথে। এদিকে অপর্ণার মন পড়ে রয়েছে আর্য স্যারের কাছে। দর্শকরাও চাইছেন এবার দুজনের বিয়েটা হয়ে যায়। কিছুতেই তারা প্রিয় নায়িকার বিপরীতে চিকিৎসক হিন্দোল মিত্রকে মেনেই নিতে পারছেন না। তার প্রভাব পড়ছে সোশ্যাল মিডিয়ায়। আর্য অপর্ণার সম্পর্কেও মেনে না নেওয়ার জন্য রোষের মুখে অপর্ণা ওরফে দিতিপ্রিয়া রায়ের পর্দার মা, বাবা এবং কিঙ্কর। তবে কি এবার সেই বহু প্রতীক্ষিত এপিসোড আসতে চলেছে? সম্পর্কের এই টানাপোড়েন যদিও রেটিং চার্টে ভালো ফলই করেছে। চলতি সপ্তাহে প্রথম 5-এ উঠে এসেছে SVF প্রযোজনা সংস্থার এই ধারাবাহিক। এদিকে জোর গুঞ্জন হিন্দোলের সাথে বিয়ে ভেঙে যাবে অপর্ণার। আর্য ওরফে জিতু কমলের সাথেই বিয়ে হবে তার। বিয়ে ভাঙার কারণ নিয়েও চর্চার অন্ত নেই। একদলের দাবি হিন্দোলের নাকি আগে একটা বিয়ে ছিল, সেই বিয়ে লুকিয়ে অপর্ণাকে ফাঁদে ফেলেছিল সে। বিয়ের আসরে প্রথম বউ নিয়ে আসবে আর্য। দ্বিতীয় কারণ, অপর্ণা নাকি আর্যর সন্তানের মা। এই কথা প্রকাশ্যে আসতেই ভেস্তে যাবে বিয়ে। কিন্তু ভেতরের খবর বলছে অপর্ণা বিয়ে ভাঙার জন্য এই দুটো কারণের কোনোটাই নাকি নয়। তাহলে কেন বিয়ে ভাঙছে অপর্ণা? সেটা তো সময় বলবে। তবে হিন্দোলের সঙ্গে শেষ পর্যন্ত বিয়েটা হবে না সেটা সহজেই অনুমান করা যায়। কারণ বিয়েটা হয়ে গেলে নায়ক নায়িকার মিল হবে কি করে? সম্প্রতি সিরিয়ালের প্রোমো দেখে অনেকেই বলছেন সতীনাথবাবু বাধ্য হয়ে নিজের থেকে মেয়ের বিয়ে আর্যর সাথে দেবেন। ওদিকে অপর্ণা বা পালিয়ে যাবে আর্যর কাছে। আর্য তাকে সঙ্গ করে নিয়ে যাবে বিয়ের মণ্ডপে উপস্থিত হবে। এরপর কোন দিকে মোড় নেয় গল্প? সম্প্রতি ধারাবাহিকে 200 পর্ব সম্পূর্ণ হয়েছে। সেলিব্রেশনে মেতে ছিলেন ধারাবাহিকের কলাকুশলীরাও। কেক কেটে আনন্দ উদযাপন করা হয়। সেই আনন্দে ঢাক বাজাতে দেখা গিয়েছে দিতিপ্রিয়ার পর্দার মা সুচন্দ্রাকে। সেই ঢাকের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে দিতিপ্রিয়াকেও। তবে এই সেলিব্রেশনে দেখা যায়নি জিতুকে। কেন তিনি ছিলেন না? যদিও অভিনেত্রী সুচন্দ্রা জানিয়েছিলেন সেদিন শুটিং শেষ হতে নাকি অনেক রাত হয়ে গিয়েছিল, তাই শুধু জিতু নন অনেকেই উপস্থিত থাকতে পারেননি। তবে এই নিয়ে জল্পনা কিন্তু থামেনি। এখনো কি সেই জিতু দিতিপ্রিয়ার ঝামেলার রেশ থেকে গিয়েছে? এই প্রশ্ন তুলছেন অনেকেই। সিনে চক্কর ব্যুরো।